কি রে ফুটু, লেগ পিস কি হলো রে? লেগ পিস দিল না, অপমান করলো বউ। আমি ভেবেই নিয়েছি ওই বউকে আমি আর ঘরে রাখবো না। ও আজকে যেভাবে আমাকে 2 পিস মাংসের লেগে অপমান করলো আর এই মদ খাওয়ার লেগে অপমান করলো, আর এর পক্ষে সোজা করা আমার পক্ষে অসম্ভব। তাহলে এখন কি করবি রে ফুটু? কি আবার করবো, বউ পাল্টাবো? যে বউ 2 পিস মাংসের লেগে স্বামীকে অপমান করে সেই বউকে ঘরে কেন রাখবো আমি? আমি যে ঝুমা বৌদির কাছে মদ কিনি, সে বিধবা আছে, আমি তাকেই বিয়ে করবো। আমাকে বিশাল ভালোবাসে। এ কি রে, তুই বিধবা মেয়েকে বিয়ে করবি? তো কি করবো ভাই? আমি আমার বউয়ের স্বামী, তাই স্বামীর মর্ম বোঝে না। আমি ওকেই বিয়ে করবো। তাই ঝুমা বৌদিকে বিয়ে করবো। বিধবা হলে কি হবে, আমি ওকেই বিয়ে করবো। তুই পাগল না পায়জামা রে বোকাচোদা? তোর বয়স আর ওর বয়স পার্থক্য নেই রে। বয়সের সাথে পার্থক্য করে আর কি হবে? ও আর আমি 2 বছরের ছোট বড়। তো ও আমাকে স্বামী বলেই মানছে না। 2 পিস মাংস চাইতে গেলাম, ও আমাকে কি অপমানটাই না করলো। তুই ভাই মদটা খা নে, আমি বিয়ে করতে চললাম ঝুমা বৌদিকে। কারো কিছু বলবি না, বিয়েটাকে করিয়ে নি, দিয়ে তোকে ফ্রিতে অনেক মদ খাওয়াবো। হ্যাঁ বেশ, সত্যি করে বিয়ে করবে তুই? হ্যাঁ দেবো কাছে। ঝুমা বৌদি মদ তৈরি করতে পারে, মদ আমি ফ্রিতে খেতে পাবো, তোকেও খাওয়াতে পারবো। ও আবার প্রত্যেকদিন লেগ পিস রান্না করে দেবে। তুই বল আমি কাকে নিয়ে সংসার করবো? যে আমাকে ভালোবাসে তাকেই তো বিয়ে করবো। সেটা তো ঠিক বটে। তাহলে তুই মদ খা, আমি বিয়ে করতে চললাম। ও শালা কি সত্যি সত্যি বিয়ে করতে গেল না কি জানে মা, বুঝতে তো পারছি না কিছু। শালা মদটা খাই তো, এখনো একটু আছে মা, আমি মেরে দিই নিয়ে। তোমার সাথে আমার একটা পার্সোনাল আর গুরুত্বপূর্ণ কথা আছে। কে ফুটু, এখনই তো মদ নিয়ে গেলে, মদে কি কিছু খারাপ পেয়েছো? না না ঝুমা বৌদি, মদ ভালো ছিল। মদের জন্যই আজ আমার জীবনে দুর্ঘটনা ঘটলো। এ মা, কি হলো গো ফুটু? বৌদি, আমি 4 বছর তোমার কাছে মদ কিনে খাচ্ছি, আর 2 বছর আগে তোমার স্বামী মারা গেছে, তাহলে মোট 10 বছর হলো। হ্যাঁ গো ফুটু, সে তো মরে গেই তো আমার জীবনে এত কষ্ট। সে যদি বেঁচে থাকতো তাহলে আমাকে কি আর মদ বিক্রি করে খেতে হতো? চিন্তা করো না ঝুমা বৌদি, আমি তোমার জীবনের সব দুঃখ কষ্ট মুছতেই তো তোমার কাছে এলাম। আর আমার পুরা কপাল, তুমি আর আমার জীবনে দুঃখ কষ্ট কি মুছবে? দুঃখ কষ্ট ঘুচাবার লেগেই তো তোমার কাছে এলাম। আর আমার পুরা ভাগ্য, তুমি কি আর আমার দুঃখ কষ্ট ঘুচাবা? শোনো ঝুমা বৌদি, তুমি আমার দিকে তাকাও। তোমার ওই ডাগর ডাগর চোখে আমার অন্তরকে জাহিল করে। তোমার হাতে মদ খেয়ে আমার যেন নেশা হয়ে যায়। তখন আমার মন বলে, ফুটুরে তুই ঝুমা বৌদির পাশে দাঁড়া, তুই ঝুমা বৌদির পাশে দাঁড়া। কিন্তু আমি দাঁড়াতে পারি না। কিন্তু আজকে মনে সাহস নিয়ে দাঁড়াতে এসেছি আমি। তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে আমার খুব পছন্দ, আমি আজই তোমাকে বিয়ে করব। কি বলছো তুমি ফুটু? আমি বিধবা, আমার 45 বছর বয়স। তো কি হয়েছে ফুটু, আমি তো বিধবা। বিধবা বয়সে আমি যদি তোমাকে বিয়ে করি, গ্রামের লোক সমাজের লোক কি বলবে? তোমার তো বিয়ে হয়ে গেছে। সমাজের কথা বলো না বৌদি, এই সমাজে রাতের অন্ধকারে নীরবে কতই না দুর্ঘটনা ঘটছে, খোঁজ খবর রাখে না। সমাজের কথা ভুলে যাও, আমি যে তোমাকে ভালোবাসি সেটা শুধু মনে করো। আমি তোমাকে বিয়ে করব, স্বামী অধিকার দেব, তাহলে সমাজের কথা ভেবে কি লাভ? চলো এক্ষুনি তোমাকে নিয়ে গিয়ে সিঁদুর দান করব। সত্যি তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ সত্যি সত্যি সত্যি। কিন্তু তোমার বউ তখন আমাকে মেনে নেবে তো? সে মানলো না মানলো, আমি তোমাকেই বিয়ে করব। আমি তোমাকে ভালোবাসি, আমি মেনে নিলেই হবে। তোমার বয়স আর আমার বয়স কিন্তু অনেক পার্থক্য। সবই বুঝি আমি, তারপরেও বলছি চলো, আমি তোমাকেই বিয়ে করব। ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু আমি আর এই মদ ব্যবসা করব না। বেশ ঠিক আছে, করতে হবে না। তুমি আমার লেগে তো ঘরে 2-1 বোতল বানাতে পারবে, আমি খাবো। সেটা তো পারবো, তোমার লেগে 2-1টা বানাই দিতে পারবো। তাহলে আর দেরি করো না, চলো তোমাকে মন্দিরে নিয়ে গিয়ে মালা পরিয়ে বিয়ে করে নেব। ঠিক আছে চলো। এসো আমার জান, এসো। তুমি যদি 2 পিস মাংস দিয়ে দিতে তাহলে আর এই দুর্ঘটনা আর ঘটতো না। যদি সত্যি ওই মেয়েটাকে বিয়ে করে নেয় তাহলে কি হবে? সেটাই তো গো ভাই, ও আমার খ্যাপা স্বামী, ওকে আর কি বোঝাবো আমি? তোমারও আছে বৌদি, যদি 2 পিস মাংসটা দিয়ে দিতে তাহলে এই রকমটা হতো না আর। এখন ফুটু রেগে মেগে গেল ঝুমা বৌদিকে বিয়ে করতে। ওই
বিধবা মেয়েকে যদি বিয়ে করে নেয়, ওর সাথে যদি সংসার বসায়, তাহলে তোমার হাতের শাঁখা পলা সিঁদুরের কি মূল্য থাকবে? ও কি ভাই সত্যি সত্যি বিয়ে করতে চলে গেল? তাহলে বলছি কি গো বৌদি, আমি কি তোমাকে মিথ্যে কথা বলছি নাকি? এইরকম পাগলামি কি কেউ করে বলো দেখিনি? ও তো পাগলই। পাগল না হলে কি দু পিস মাংসের লেগে কেউ কি বিয়ে করে? তুমি একটু খোঁজ নিয়ে দেখো না গো, ও কত দূর গেল। ঠিক আছে, তুমি অত করে যখন বলছো আমি যাচ্ছি। আমার মন বলছে এতক্ষণ ও বিয়ে করে নিয়ে চলে গেছে। দেখো না ভাই, দেখো একটু। ঠিক আছে, আমি যাচ্ছি, যেয়ে দেখছি। হাই হাই গো, এখন কি হবে গো? পাগল কি সত্যিই বিয়ে করে আনবে না কি গো? হাই হাই রে, কি করলাম রাগের মাথায়, আমি এখন কি করবো রে?